আজকে তোমাদের সাথে আলোচনা করব কাগজ নিয়ে একটি রচনা। এই রচনা থাকবে সংকেত হচ্ছে ভূমিকা, উদ্ভাবন, প্রস্তুত প্রণালী, প্রকারভেদ, প্রান্তিস্থান, ব্যবহার, উপসংহার। এই কয়েকটা বিষয় নিয়ে তোমাদের এই রচনাটি নিয়ে আমি আলোচনা করব। প্রথমে ভূমিকা নিয়ে আলোচনা করি। আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় জিনিসের মধ্যে কাগজ অন্যতম। জ্ঞানের বিকাশ ও সংরক্ষণের ক্ষেত্রে কাগজের অবদান অতুলনীয়। কাগজ আমাদের শিক্ষা ও সভ্যতা বহন। তারপর তোমাদের আলোচনা করব উদ্ভাবন। তো উদ্ভাবন হচ্ছে প্রায় 2000 বছর আগে চীন দেশের প্রধান কাগজ উদ্ভাবন হয় বলে অনেকের ধারণা। মিশরে পেরিয়াস নামের এক প্রকার গাছের পাতা দিয়ে কাগজ তৈরি হতো 1873 সালে। ইংল্যান্ডে প্রথম কাগজের কল তৈরি হয়। উপকরণ মানে কি কি জিনিস এটিতে ব্যবহার করা হয়? কাঠি, খড়, বাঁশ, তুলা, ঘাস প্রভৃতি দিয়ে কাগজ তৈরি করা হয়। বর্তমানে ফার নামের কাঠ দিয়েও কাগজ তৈরি হচ্ছে। তারপর হচ্ছে প্রস্তুত প্রণালী, মানে এটি কিভাবে প্রস্তুত করা হবে এটি নিয়ে আলোচনা করব এই প্রস্তুত প্রণালীতে। কাগজ তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো যন্ত্রের সাহায্যে চূর্ণ করে নিতে হয়। যন্ত্রের সাহায্যে এগুলোকে ভেঙে নিতে হয়। এর সঙ্গে আঠাগুলো একরকম জিনিস মুখে প্রস্তুত করা হয়। কাগজের মঙ্গ, এই মঙ্গকে প্রদান করে ভেতরের পানি বের করে নেওয়া হয়। পরিণত মনের সঙ্গে নানা রকম রাসায়নিক দ্রব্য মিশিয়ে আধুনিক কাগজ তৈরি হয়। তো কি কাগজ তৈরি হয়? আধুনিক পানি বের করে নেওয়া হয়, পরিণত মনের সঙ্গে নানা রকম রাসায়নিক দ্রব্য মিশিয়ে আধুনিক কাগজ তৈরি হয়, যা বিভিন্ন দেশে তারপর রপ্তানি করে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করে। তারপর প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করব। কাগজ নানা আকারের ও রঙের হয়ে থাকে। দেখো, আমরা বিভিন্ন রঙের কাগজ দেখে থাকি। যেমন A4 সাইজে আমরা লাল, নীল, হলুদ, সবুজ অনেক ধরনের কাগজ দেখে থাকি। এগুলোর মধ্যে ফুল, স্ক্রাব, ডাবল, ক্রাউন রয়েছে। ডিমাইন প্রভৃতি আকারের কাগজ বই ছাপার কাগজে ব্যবহৃত হয়ে থাকে। নিউজ প্রিন্ট কাগজ মূলত সংবাদপত্র ছাপার কাগজে ব্যবহৃত করা হয়, যেমন দলিল, কার্ভিং কাগজ, গাঢ়গুলা, আর্ট পেপার, এগুলো আর কি। তারপর আমরা আলোচনা করব প্রাপ্তিস্থান। পৃথিবীর প্রায় সব দেশে কাগজের কল আছে। বাংলাদেশে কাগজের কলগুলোর মধ্যে খুলনায় নিউজ প্রিন্ট মিল, চন্দ্রঘোনা পেপার মিল, পাকশি পেপার মিল উল্লেখযোগ্য। মানে এগুলোতে কাগজ তৈরি করা হয় বা কারখানা রয়েছে এই কয়েকটা জিনিসের মধ্যে, এইগুলোর মধ্যে। ব্যবহার। দৈনন্দিন জীবনে কাগজ একটি অবশ্যকরণীয় উপাদান। কাগজ প্রধানত বই, খাতা, পত্রিকা, পাঠ্য ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়।
কাগজ আছে বলেই আমরা ঘরে বসে বিশ্বের নানা খবর সংবাদপত্রের মাধ্যমে জানতে পারছি। উপসংহার, এটা হচ্ছে মেইন যে এটা। তো উপসংহারে আমি লিখেছি কাগজ উপসংহার হচ্ছে কাগজ মানব সভ্যতার ধারক ও বাহক। আমাদের দৈনন্দিন জীবনে কাগজের ব্যবহার বাড়তেই চলেছে। মানুষের সভ্যতা যতদিন থাকবে ততদিন কাগজ থাকবে। আমাদের যতদিন মানব সভ্যতার ধারণ ও বাহক রয়েছে ততদিনই দৈনন্দিন জীবনে কাগজের ব্যবহার বাড়তেই চলবে। যেমন আমাদের লেখাপড়া, যে কোনো কাজেই যে কোনো কিছু লিখতে কাগজের ব্যবহার অন্যতম। বিজ্ঞাপন, এটা মানে এটা লিখলেও চলবে, না লিখলেও চলবে, আমি তোমাদের ভালোর জন্য লিখেছি। আচ্ছা, এটা তো মানে বিজ্ঞাপনের, এটা অন্য একটি ক্লাসের। আচ্ছা যাক, আজকে তোমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত। গুড বাই।